আসসালামু আলাইকুম। আমি ফারিয়া এরব, অধ্যয়নরত আছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৩য় বর্ষে। আজকে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব, একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইফেক্টিভলি কীভাবে পড়া যায়। এবং এটা নিয়ে দেখবা ম্যাক্সিমাম স্টুডেন্ট একটাই কমপ্লেন যে আপু একদিন হয়তো খুব ভালো করে পড়ছি, বাট পড়াটার আউটপুট ভালো হচ্ছে না, পড়াটা ইফেক্টিভ হচ্ছে না, পড়া মনে থাকতেছে না, প্লাস মোস্ট ইম্পর্টেন্ট যেটা আপু কনসিস্টেন্সি থাকতেছে না। একদিন ভালো করে পড়লে সেকেন্ড দিন তার বা মোটামুটি পড়লে থার্ড দিন দেখা যায় আর পড়তে ইচ্ছা করছে না। তো আপু ইফেক্টিভলি কীভাবে পড়া যায় বা অ্যাডমিশনের ধরেন আমরা যদি ধরি ডিসেম্বরে যদি মেডিকেল ভর্তি পরীক্ষা হয়, এই লম্বা টাইমটুকু নিজেকে কীভাবে মোটিভেটেড রেখে পড়া যায় সেই ট্রিক্সগুলো আজকে আমরা শেয়ার করবো, ঠিক আছে? প্রথমে 1 নম্বর যে কাজটা আপনারা করবেন, সেই 1 নম্বর কাজের মধ্যে পড়ে হচ্ছে পড়াটাকে ভাগ করে নেওয়া, ঠিক আছে? পড়ার মধ্যে একটা গোল সেট করা। আপনি যদি এরকম একটা গোল সেট করেন যে এক বসায় পুরো একটা চ্যাপ্টার পড়ে ফেলবো, দ্যাটস আ হিউজ গোল, ঠিক আছে? পুরো এক বসায় একটা চ্যাপ্টার শেষ করা যায় না। যেমন আমরা একটা চ্যাপ্টারকে হচ্ছে আমরা 2-3টা ভাগে ভাগ করব। চ্যাপ্টারকে 2-3টা ভাগে ভাগ, ঠিক আছে? 2-3 ভাগ করব। যেরকম আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, আমি তোমাকে আজকে উদ্ভিদ সার বা তুমি যদি আজকে উদ্ভিদ শারীরতত্ত্ব পড়তে যাও, সেক্ষেত্রে চ্যাপ্টারটাকে খুব ইজিলি 3টা ভাগে ভাগ করা যায়। ফার্স্টে পার্টটুকু কী আসে, তোমার প্রচ্ছেদনের পর্যন্ত পার্টটুকু, বা তুমি যদি চাও আরও ভাগ করতে আয়নের পার্টটুকু আলাদা রাখলাম, প্রচ্ছেদনের পার্টটুকু আলাদা রাখলাম, শ্বসনকে তুমি চাইলে 2 ভাগে ভাগ করতে পারো, সালোক সংশ্লেষণকে চাইলেও তুমি 2 ভাগে ভাগ করতে পারো। আমি আমার পড়ার সময় চ্যাপ্টারটাকে 3 থেকে 4টা ভাগে ভাগ করতাম, অ্যান্ড ওই 3 থেকে 4টা ভাগের টাইমের জন্য আমার টাইমার সেট করা থাকতো, ঠিক আছে? আমি পড়ার সময় চেষ্টা করতাম, ধরো এটা তো আমার ফোন, তো ফোনের যে ক্লক আছে, ক্লকে গিয়ে টাইমার যে বা স্টপ ওয়াচ বা টাইমার যে অপশনটা আছে, এখানে আমি একটা টাইমার সেট করে রাখতাম, যে টাইমারটা ধরো আমি 30 মিনিট 45 মিনিট পড়ার পেজ অনুযায়ী 45 মিনিট 30 মিনিট করে টাইমার সেট করে রাখতাম, অ্যান্ড চেষ্টা করতাম ওই টাইমের মধ্যে শেষ করা যায় কিনা। অ্যান্ড প্রতিটা টপিক শেষে আমি নিজেকে একটা রিওয়ার্ড দিতাম। ওই রিওয়ার্ডটা চকলেট হতে পারে, আমি বেশিরভাগ যেটা প্রেফার করতাম সেটা হচ্ছে একটু ব্রেক নেওয়া। অ্যান্ড ব্রেক নেওয়াটা সবচেয়ে বেশি ভালো কাজ করে। ধরো এই 2-3 ভাগ পড়ার পরে, মানে একটা ভাগ পড়ার পর তুমি যদি মিনিমাম 4-5 মিনিটের ব্রেক নাও, পরের ভাগ পড়ে তোমার একটু মোটিভেটেড লাগবে যে ঠিক আছে এইটুক পড়া শেষ করে ফেলি, এইটুক পড়া শেষ করলে আমি একটা ব্রেক নিতে পারবো, ঠিক আছে? তো এইরকম অবশ্যই চেষ্টা করবা চ্যাপ্টারগুলোকে কয়েকটা ভাগে সেপারেট করে নেওয়ার, অ্যান্ড প্রতিটা ভাগ পড়ার পর যে আমরা যেটা বলি পোমোডোরো কোড অনুযায়ী নিজেকে একটা করে ব্রেক দেওয়ার জন্য, ঠিক আছে? এখন একটা চ্যাপ্টার পড়তে কত টাইম নেওয়া উচিত? আমি সবসময় বলি একটা চ্যাপ্টার যখন তুমি প্রথমবার পড়বা, সেক্ষেত্রে আমি প্রেফার করি কি 4 থেকে 5 ঘন্টা টাইম ইজ ইনাফ। এই 4 থেকে 5 ঘন্টা টাইম তোমার একটা চ্যাপ্টারে দেওয়া উচিত। এবং একটা চ্যাপ্টার পড়ার সময় যে কাজগুলো করবা, আমি যেটা করতাম সেটা হচ্ছে, আপনাদের একটা প্রশ্ন থাকে আপু প্রশ্নগুলো পারি না, প্রশ্নগুলো ধরতে পারি না। আমি যেটা করতাম সেটা হচ্ছে চ্যাপ্টারটা যখনই পড়তাম বা একটা টপিক পড়তাম, একটা টপিক বলতে ধরো একটা পেজের মধ্যে 3-4টা টপিক থাকছে, আমি প্রতি একটা টপিক পড়ার পরে নিজেকে একবার প্রশ্ন করতাম যে এখান থেকে কীরকম প্রশ্ন হতে পারে। যেমন সাপোজ আমি এভাবে যে প্রশ্ন করতাম যে কোন আয়নগুলো দ্রুত গতিতে শোষিত হচ্ছে, কোন আয়নগুলো ধীর গতিতে শোষিত হচ্ছে, এরকম প্রত্যেকটা প্যারা পড়ার পর আমি নিজেকে প্রশ্ন করতাম। এই কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশনটা আমাকে খুব হেল্প করেছে, ঠিক আছে? ইভেন যখন একটা চ্যাপ্টার মোটামুটি শেষ, আমার 4 থেকে 5 ঘন্টা শেষ, আমি নিজেকে ইনাফ টাইম দেওয়ার চেষ্টা করতাম যে আমি ওই চ্যাপ্টারটা রিভাইজ তো পড়ার কথা, মানে ওই চ্যাপ্টার থেকে আমি ইনাফ পরিমাণ প্রশ্ন সলভ করছি কিনা, ঠিক আছে? আচ্ছা, গেল একটা চ্যাপ্টার পড়ার পরে ব্রেক নিলাম, আমরা প্রশ্ন সলভ করলাম, তারপরে আসলো যে আপু রিভাইজ দেওয়ার ব্যাপারটা, আপনি কিভাবে রিভাইজ দিতে বলেন বা আমরা রিভাইজ কবে দিব? দেখো, আপনি যে কোচিংয়েরই থাকুক না কেন বা মেডিলজির হলে, তো আমরা প্রতিটা উইকলি এক্সামে এই চ্যাপ্টারটা অবশ্যই ইনক্লুডেড থাকতেছে। তো এই 1 সপ্তাহ পর অনেকে নাকি রিভাইজ থেকে ভুলে যায়। সো আমি যেটা বলবো, যারা এরকম ভুলে যায় তাদের জন্য তুমি প্রতি 3 দিন পর একটা টাইম সেট করে রাখো। একটা টাইমটা না খুব বেশিক্ষণ নেওয়া যাবে না, হাইয়েস্ট গেলে 1.5 ঘন্টা, ঠিক আছে? 1.5 থেকে 2 ঘন্টা টাইম একটু বের করো। ওই 2 ঘন্টাটা টাইমে তুমি চাইলে এই চ্যাপ্টারটা রিভাইজ করতে পারো। যদিও আমার কাছে এটা খুব একটা বেশি প্রেফারেবল না, কারণ আমি আমার অ্যাডমিশনে 1 মাস এভাবে ট্রাই করেছিলাম। আলটিমেটলি মেডিকেল ভর্তি পরীক্ষা আগে গিয়ে দেখেছি তেমন একটা ইফেক্টিভ হয় নাই। ওই উইকলির আগে যা পড়ে যেতাম সেটাই আমার জন্য মোটামুটি ইফেক্টিভ ছিল। তো ডেইলির পড়াটা যদি ভালো করে পড়ে যাও, 3 দিন পরে গিয়ে যদি একটু রিভাইজ করার ট্রাই করো, বা ধরো উইকলি এক্সামের সময় একটু রিভাইজ করার ট্রাই করো, সেই রিভাইজটা খুবই কুইক একটা রিভাইজ হবে। এবং তখন উইকলির জন্য বা যখন 3 দিনের পর একটা রিভাইজ দিবা, তখন রিভিশনের সময় কী টপিক পড়বা, যেগুলো আপনার লাল কালিতে দাগানো আছে, বা যেগুলো আপনি প্রথমবার পড়ার সময় আপনার মনে হচ্ছে এক্সট্রা ইম্পর্টেন্ট, সেগুলো আপনি ব্লু কালার মার্ক দিয়ে, মানে ব্লু কালারটা লাইন মানে হাইলাইট দিয়ে হাইলাইট করে রেখেছেন। তো সেই জায়গাগুলো জাস্ট দেখে এবং প্রশ্ন সলভ করে উইকলি বা 3 দিন পর যে রিভাইজ সেটা কমপ্লিট করবেন, ঠিক আছে? আচ্ছা, তারপর এটা যেটা কাজ করতাম আমি আমার সময়, সেটা হচ্ছে ঘুমাতে যাওয়ার আগে
পুরাটা দিন যা যা পড়েছি সে পুরাটা দিনের মধ্যে আমি 2টা সাবজেক্ট পড়ি, ওকে, সাথে জিকে ইংলিশ, একদম 1 ঘন্টা টাইম সেট করে, এটা আমার একদম ফিক্সড রুটিন ছিল। সেটা হচ্ছে পুরো দিনে যা যা পড়ে সেটা একটা রিক্যাপ করার জন্য, কিচ্ছু না, দরকার শুধু পাতা উল্টাতাম, পাতা উল্টা টপিকগুলো দেখতাম যে আমার সবগুলো টপিক মনে আছে কিনা, ঠিক আছে। এতে হতো কি আমার নিজের কাছে কনফিডেন্স বিল্ড আপ হতো বা একটা কনফিডেন্স বুস্ট আপ হতো যে না আমার আজকের টপিকগুলো মনে আছে, ঠিক আছে। ওই যেটা বললাম পড়ার সময় যেহেতু আমি নিজেকে একবার প্রশ্ন করে করে আগাচ্ছি প্লাস পরে একবার প্রশ্ন সলভ করছি, সেক্ষেত্রে আমার এই জিনিসগুলো নিয়ে মানে একটু টেনশন কম কাজ করতো। তারপরে ভুলে যেতাম, ভুলার নামটাই অ্যাডমিশন জার্নি, ভুলবা পড়বা রিভাইজ দেবা এর নামই অ্যাডমিশন জার্নি। এখন রিভাইজ নিয়ে যারা ধরেন ফার্স্ট টাইমার আছো বা সেকেন্ড টাইমার ধরো 2 মাস ধরে প্রিপারেশন শুরু করেছো, তাদের এখন রিভাইজ নিয়ে প্যানিক করার কিছু নাই, রিভাইজ করার ইনাফ টাইম পাবা। আগে একবার প্রপারলি সিলেবাস শেষ করো, একবার প্রপারলি সিলেবাস শেষ করার পর আমরা মোটামুটি 25 থেকে 30 দিনে একটা বড় একটা সময় পাই যেখানে আমরা তখন মডেল টেস্ট দিই বা এক্সাম দিই এবং তখন আমরা রিভিশন ফেজটা চালাই। সো ওই টাইমটার জন্য ছেড়ে দেন, আগে একবার ভালো মতো সিলেবাস শেষ করেন, রিভিশনের টেনশন করে সিলেবাসে ডুবাই দিয়ে না। আচ্ছা, দেন ইফেক্টিভলি পড়ার জন্য আরেকটা যেটা খুব ভালো কাজ করে সেটা হচ্ছে প্রতিদিন ঠিক এক টাইমে পড়া শুরু করা, এক টাইমে শেষ করা এবং একই টাইমে ঘুমানোর জন্য। এটা ঘুমের ক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেবল, ঠিক আছে। আপনার ধরেন একদিন মন চাইলো আপনি ঘুম থেকে উঠছেন 11টা বাজে, ঘুম থেকে উঠে 12টা বাজে পড়তে বসছেন, আরেকদিন আপনি হয়তো তাড়াতাড়ি ঘুমিয়ে গেছেন, সকালবেলা উঠে 8টা বাজে পড়তে বসছেন, তখন আপনার বডি ক্লকটা, আপনার সার্কাডিয়ান রিদমটা সেট হইতে পারে না। এই জন্য আপনি চেষ্টা করবেন প্রতিদিন ঠিক যেই টাইমে পড়তে বসেন, যেই টাইমে ঘুমাবেন, এই টাইমটা ফিক্সড রাখবেন। সেটা আপনার বডি ক্লক অনুযায়ী অবশ্যই ফিক্সড রাখবেন। আপনার যদি রাতে পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন, যদিও সায়েন্টিফিক রিসার্চ বলে রাতে পড়া ঠিক না, যদি আমরা মেডিকেলিয়ানরা বেশিরভাগ রাতেই পড়ি, আমাদের কাছে এত সময় থাকে না। তো যাই হোক, আপনার বডি ক্লক আপনাকে যেভাবে বলে, যদি রাতে পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন রাতে পড়বেন, সকালে বা দিনে পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করলে দিনে পড়বেন, বাট প্রতিদিন একটা নির্দিষ্ট সময়। দেখবেন আপনি যদি প্রত্যেক দিন এরকম টাইম ফিক্স করে ঘুমান যে আমি 11টার মধ্যে ঘুমায় যাব, 4টা বাজে ঘুম থেকে উঠে নামাজ পড়ে পড়তে বসবো, প্রথম সপ্তাহ হবে না, হয়তো দ্বিতীয় সপ্তাহ 3-4 দিনও নষ্ট হবে এভাবে। মানে আমি বলছি না নষ্ট করে, বাট হয়তো প্রথম সপ্তাহে একটু টাইম লাগবে অ্যাডজাস্ট হতে, বাট দেখবেন সেকেন্ড সপ্তাহ থেকে যদি আপনার সৃষ্টিকর্তা বরকত দেয়, সেকেন্ড সপ্তাহ থেকে দেখবেন বডি ক্লক পুরো সেট হয়ে গেছে, আপনি 4টার দিকে ঘুম ভেঙে যাচ্ছে এবং পুরোটা একটা রিদমের মধ্যে দিয়ে যাবে যে ঠিক 12টা বাজে আমি একটা পড়ার ব্রেক নিব, 12টা বাজে উঠে আমি গোসল করে নামাজ পড়ে খেয়েটে আবার 2টা বাজে পড়তে বসবো, ঠিক দেখবেন ওই সিরিয়ালে যাচ্ছে। এক্সাম দেওয়ার ব্যাপারে অবশ্যই এটা সত্য যে এক্সাম একদিন মন চাইলে 1টায় দিলাম, একদিন মন চাইলে 9টায় দিলাম, এরকম করবেন না। প্রত্যেক দিন একটা নির্দিষ্ট সময় দিবেন। যেরকম আমি মেডিকেল ভর্তি পরীক্ষার সময় যেটা করতাম বা আমি অ্যাডমিশন জার্নিতে যেটা করতাম, আমি প্রতিদিন সকাল 10টায় নিজেকে একটা পরীক্ষা দেওয়াতাম। এতে করে হেল্প হতো কি যে আমি নিজেকে মেন্টালি প্রিপেয়ার করতাম যে আমার হয়তো কোনো একটা শুক্রবারে গিয়ে সকাল 10টা বাজে এক্সাম অ্যাটেন্ড করতে হচ্ছে। সো ইট উইল বি হেল্পফুল ফর মি যদি আমি প্রতিদিন নিজেকে মেন্টালি প্রিপেয়ার রাখি এই সকাল 10টার এক্সামের জন্য। অ্যান্ড ট্রাস্ট মি, ইট হেল্পড মি আ লট ইন দ্য এক্সাম সেন্টার। তখন কি হয়েছে, এক্সাম হলের মধ্যে যখন 10টা বাজে প্রশ্নপত্র হাতে পাইছি, প্রথমে একটু প্যানিক লাগছে, বাট পরে মনে হচ্ছে সমস্যা নেই, এটা আমার সেই কোচিংয়ের এক্সাম বা এটা আমার সেই বাসার এক্সাম যেটা আমি প্রতিদিন সকাল 10টা বাজে দিতাম। সো এটা আমাকে খুব হেল্প করেছে। এই ইফেক্টিভ ওয়েগুলো যদি আপনি ফলো করেন, প্রতিদিন একটা নিজস্ব সময় পড়া, নিজেকে ব্রেক দেওয়া, নিজেকে একটা গ্রুমিংয়ের মধ্যে রাখা, রিভাইসে যেটা বললাম, রাতেবেলা যেটা বললাম, আরও অনেক কিছু বলে। যেরকম আমি যেটা করতাম সেটা হচ্ছে কি অনেকেরই দেখবেন টেবিলের মধ্যে কিছু স্টিকি নোট লাগানো, সেগুলো আমিও লাগাতাম। ধরো একটা পয়েন্ট মানে একটা পড়া অনেক বড় একটা হিউজ করে পড়া, ধরো আমি তোমাকে একটা জিনিস এক্সাম্পল দিই যে ব্রেইনে ধরো আমার প্রতিবর্ত ক্রিয়াতে তোমার উদ্দীপনাটা কীভাবে সংবহন হচ্ছে, এটা পুরা একটা লম্বা প্রসেস না, পুরা বইয়ের মধ্যে এত বড় একটা বক্স আকারে হয়তো লেখা, বাট তুমি যদি জিনিসটাকে এভাবে অ্যারো দিয়ে লিখো যে এটার পরে এটা হয়েছে, এটার পরে এটা হয়েছে, জাস্ট এভাবে অ্যারো দিয়ে লিখলে তোমার কিন্তু পুরো পড়াটা গুছায় এরকম একটা পয়েন্টে চলে আসতেছে। আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, ধরো আজকে আমি আমার স্টুডেন্টকে উদ্ভিদ প্রজনন পড়াচ্ছিলাম, তখন ওখানে ওই যে অ্যাগামোস্পার্মি, তারপরে তোমার অ্যাপোস্পোরি, তারপর অপুংজনি সবগুলা ছিল। আমি ওকে জাস্ট একটা অ্যারো দিয়ে একটা ছোটো একটা স্টিকি নোট প্রোভাইড করেছি, দেখো পুরো 2 পেজের পড়াটা আমি তোমাকে জাস্ট একটা স্টিকি নোটের মাধ্যমে দিয়েছি। এই জিনিসগুলো না খুব কাজে দেয় আমার কাছে মনে হয়। যে আবার অনেকে নোট করা প্রেফার করে যে আমি পুরো পড়াটা যা পড়েছি এত পুরো বইটা নোট করব না, আমি জাস্ট হাইলাইটেড পয়েন্টগুলো একটু নোট করে রাখি যাতে পরে আমার দেখতে ইজি হয়। এইভাবে করে পড়লেও পড়াটা অনেক ইফেক্টিভলি শেষ হয়ে যায়। সো আই হোপ ইউ গট ইউ অ্যান্সার। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।